তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, সেট নম্বর 8, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাহলে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্ন হচ্ছে হরি স্কুল, এবং একই প্রশ্ন আছে কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাইমারি সেকশন। এখানে টোটাল 1 থেকে শুরু করে 11টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের বিশ্লেষণ করে দেখাবো এবং প্রতিটি প্রশ্ন বাংলা মানেও দেখিয়ে দেবো, যারা খুব সহজেই ধরতে পারো সহজে। যাই হোক, এখানে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। সরাসরি আমরা চলে যাব 1 নম্বর প্রশ্ন। আন্ডারলাইন দি কারেক্ট অল্টারনেটিভ। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, উত্তর হবে ম্যান, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে কে? মানুষ। আমাদের এই যে দি টলেস্ট অ্যানিম্যাল অফ দি গ্রুপ ইজ দি, এটা কি হবে? এটা হবে জিরাফ। এটা তারপরে স্নো ইজ হোয়াইট। হ্যাঁ, দি আনক্যারিড কি? ফ্রুটস, কর্ন না লিভস, পাতা। তা আমরা উত্তর দেখি ভালো করে। স্নো ইজ হোয়াইট মানে তুষার সাদা রঙের হয়। আর এই দলের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ। তারপরে দি আর্নস ক্যারিড, হ্যাঁ, এখানে লিভস পাতা, পেঁপড়ার পাতা বহন করে ছিল। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। মিনি ইজ ভেরি স্মার্ট, এটা ট্রু না ফলস? আমরা যদি বই দেখি তাহলে দেখবো মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট, এখানে লেখাই আছে, কাজে এটা ট্রু। ঠিক আছে। এরপরের প্রশ্ন, বুলক গিভস আস উল, এটা ফলস। দি পিকক লিভড বাই দি সাইড অফ এ রিভার, আমরা যদি দেখি পিকক কোথায় বাস করে? ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, কাজে এটাও ফলস। ঠিক আছে। তারপরে আর একটা বলছে যে দেখা গেছে পরের প্রশ্ন যেটা কি এখানে কি বলেছে যে যেটা দি পিকক, দি টাইগার, দি ক্যামেল অ্যান্ড দি জ্যাকেল ওয়ার লেজি। আমরা যদি দেখি এখানে কি কি লেজি, সেটা কিন্তু দি লায়ন, দি টাইগার, দি জ্যাকেল, দি, হ্যাঁ, তাই এখানে দি টাইগার, দি জ্যাকেল অ্যান্ড দি ক্রো আর ট্রু লেজি, যে এখানে আছেই দেওয়া। কাজে আমরা এখন উত্তরটা এক এক করে দেখি। মিনি ইজ ভেরি স্মার্ট, এটা ট্রু। বুলক গিভস আস উল, এটা ফলস। দি পিকক লিড বাই দি সাইড অফ এ রিভার, এটা ফলস, ময়ূর নদীর পাশে বাস করতো না। দি টাইগার, দি ক্যামেল অ্যান্ড দি জ্যাকেল আর লেজি, এটা ট্রু, কারণ বাঘ, উট এবং শিয়াল অলস ছিল। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। হোয়াট ডিড দি লায়ন রিফিউজ টু ইট দি ক্রো, আমরা যদি উত্তরটা দেখি এখানে। দি লায়ন, ও নো ডিয়ার ক্রো, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, আই ক্যান নট ইট ইউ, এটাই হচ্ছে তার উত্তর। তাহলে আমরা উত্তরটা দেখবো কীভাবে? দি লায়ন রিফিউজ টু ইট দি ক্রো বিকজ দি ক্রো সার্ভ দি লায়ন মেনি ইয়ার্স, এটা হবে। অর্থাৎ সিংহটি কাকটি খেতে অস্বীকার করছিল কারণ সে বছরের পর বছর সেবা করতো, তাই। এরপরের প্রশ্ন কী ছিল আমরা যদি একটু দেখি। হু ইজ রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ দি অ্যানিম্যাল? মেন ইজ দি রেসপন্সিবল। হোয়ার ইজ দি গরিলা ফ্রম? হ্যাঁ, তাহলে আমরা দেখি যদি গরিলা, আই অ্যাম ফ্রম দি কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন থেকে গরিলা আসছিল, তাই তো। তাহলে আমাদের উত্তর হবে হোয়ার ইজ দি গরিলা ফ্রম? দি গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। এরপর হোয়াট ইজ দি ফিমেল হর্স কল্ড? এ ফিমেল হর্স ইজ কল্ড এ মেরি, অর্থাৎ মেয়ে ঘোড়াকে মেয়ার বলা হয়। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, হোয়াট হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ? আমরা যদি দেখি দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, উঠটি ছিল মোটাও বড়। হোয়াট ইজ বেবি হেন কল? বেবি হেনকে কী বলা হয়? মুরগির বাচ্চাকে চিক বলা হয়। এ বেবি হেন ইজ কল্ড এ চিক। হোয়াট ডু উইথ ইয়োর ইয়ার্স? আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি। হোয়েন ডু ইউ সি দি সানসেট? আই সি দি সানসেট ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় সূর্যাস্ত দেখি। হু নোটস আর হেড? কে মাথা নাড়ছিল? মিনি নোটস আর হেড, মিনি তার মাথা নাড়ে। এরপরের প্রশ্ন আমরা চলে যাব পরের প্রশ্ন। হু গিভস আস এগ? কে আমাদের ডিম দেয়? হেন্স গিভস আস এগ, মুরগি আমাদের ডিম দেয়। এরপর 4 নম্বর, কমপ্লিট সেন্টেন্স উইথ দি সাউন্ড অফ এ অ্যানিমাল। এ ডগ বার্কস বাট এ ক্যাট মিউজ, কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু বিড়ালটি মিউ মিউ করে। কাউ মুজ বাট এ হর্স নেই, গরু হাম্বা হাম্বা করে কিন্তু ঘোড়া হেস্যাধ্বনি করে। এ ডাঙ্কি ব্রেজ বাট এ শিপ ব্লিডস, হ্যাঁ, গাধা ডাকে কিন্তু ভেড়া মমে করে। এরপর আমরা 5 নম্বর দেখব। রাইট এনি 2 ক্যাপিটাল লেটার, 2টা ক্যাপিটাল লেটার বলছে। তাই রাইট এনি 2 ক্যাপিটাল লেটার, এ বি দিতে পারি, যে কোনো 2টি বড় হাতের ইংরেজি অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই বড় হাতে লিখতে হবে। এরপরের প্রশ্ন, রাইট
রিয়ারেঞ্জ দি লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। HOSER, এটা হর্স মানে ঘোড়া। তাহলে আমরা এটাকে বলতে পারি দ্য লেটার দি কেম বিফোর জি। 6 নম্বরের প্রশ্ন, রাইট দি স্মল লেটার দ্যাট কেম বিফোর জি। তাহলে এফের পরে আমরা জি লিখি, তাহলে এখানে এফ হবে, আমরা উত্তরটা এফ দিয়ে দেবো। তারপরে আলফাবেট অর্ডার ABCDEFGH, এরকম জি এর আগে যে ছোটো অক্ষর বসে তা হলো এফ। রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, এটা HOSER, এটা হর্স হবে। তারপরে এখানে অক্ষরগুলো এলোমেলো আছে, সঠিকভাবে সাজালে শব্দটি হবে হর্স। এরপরের প্রশ্ন, রাইট AN, অর্থাৎ এটাকে আর্টিকেল বসাতে হবে। তাহলে এ গোট, এখানে এ গোট হবে, ঠিক আছে, কারণ ছাগলের আগে এ বসবে, এবং অ্যান অক্স, অর্থাৎ এখানে উচ্চারণ মানে ভাওয়েল আছে, ভাওয়েলের আগে অ্যান বসে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। এ কনসোন্যান্ট সাউন্ডের আগে আর ভাওয়েল সাউন্ডের আগে এই আয়ু, তেমন এ গট মানে কি, গোট শব্দটি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, তাই এ বসবে, সেন্টেন্সে এ গট। আর একটি ছাগল, আর অক্সের ক্ষেত্রে অ্যান অক্স, কারণ ও শব্দটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এই কারণে অ্যাংস মিনিং একটি বলদ। এরপরের প্রশ্ন, রাইট দি পুলার ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ড। ব্যাট, ব্যাট হবে ব্যাটস, একটা এস যোগ হবে, পুলার ফর্ম সাধারণত এস যোগ করলে পুলার হয়, যেমন ব্যাট বাদুর, ব্যাটস অনেকগুলি বাদুর। তারপরে ফক্স, ফক্স মানে কি, ফক্স মানে ফক্সেস হবে, কারণ ES থাকে, অর্থাৎ XCH SHS এগুলি থাকলে ইএস যোগ করতে হয়, যেমন ফক্স হচ্ছে শিয়াল, ES অনেকগুলি শিয়াল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। রাইট এম ইজ আর হ্যাভ হ্যাজ ইন প্রপার প্লেস। আই হ্যাভ এ পেন্সিল, এখানে হ্যাভ হবে, হ্যাঁ, অর্থাৎ এই যে হ্যাভ। তারপরে সি ইজ এ ডক্টর, এখানে ইজ হবে, হ্যাঁ, এটা যদি হ্যাভ বলি এরকম হ্যাভ লিখে দেবো, আই হ্যাভ, হ্যাঁ। তারপর রূপা, আমি যদি দেখি হ্যাভ, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে। সি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তারপরে রূপা হ্যাজ এ ডল, রূপার একটি পুতুল আছে। আই এম এ বয়, আমি একজন বালক, আমি একটি ছেলে। এরপরের প্রশ্ন 10 নম্বর হয়ে গেল। 11, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানিমালস। ডগ, আমি যদি ডগ দিয়ে লিখি, মাই ফেভারিট অ্যানিমাল ইজ দি ডগ, আমার প্রিয় প্রাণী হচ্ছে কুকুর। এ ডগ ইটস মিটস রাইস অ্যান্ড বোনস, কুকুর মাংস, ভাত এবং হাড় খায়। এ ডগ বার্ডস, কুকুর ঘেউ ঘেউ করে। দি বেবি অফ এ ডগ ইজ কল্ড এ পাপ্পি, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়। আই লাভ ডগ বিকজ দে আর ফেথফুল অ্যান্ড ফ্রেন্ডলি, আমি কুকুর ভালোবাসি কারণ তারা বিশ্বস্ত এবং বন্ধুসুলভ। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি দেখলে তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার বাই চ্যাপ্টার কীরকম প্রশ্ন আসবে সেটাও বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।